সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সর্বপ্রথম অদৃষ্টদাতা, বিধানদাতা, রিজিকদাতা আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আজকে ক্রিয়েটিভ মডেল স্কুলের অভিভাবক সমাবেশে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, শুভাশীর্বাদ। পাশে সম্মানিত আমিনুল সাহেব যে চমৎকার করে প্রমিত বাংলা উচ্চারণে অসাধারণ করে কথা বললেন, আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। আমি যে কথাগুলো বলবো আপনারা কি একটু মনোযোগী হতে পারেন? প্রথম নম্বর বিষয় হলো আপনি এবং আপনার সন্তান, আমি এবং আমার সন্তান, সবার জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সময়ের প্রতি মূল্যায়ন করা। আপনি জানেন, শুনে অবাক হবেন, মানুষের জীবনে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে সবচেয়ে বেশি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হচ্ছে সময়, টাইম। কিন্তু দুর্ভাগ্য, মানুষ যত বেশি অবহেলা করে, সবচেয়ে বেশি অবহেলা করে যে জিনিসটা, তার নাম হচ্ছে সময়। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানের সময় যেন অবহেলায়, অবমূল্যায়নে, অযথা কেটে না যায়। শুধু তার জন্য নয়, ইভেন আপনার জন্য, আমার জন্য সময় যেন অবহেলায় কেটে না যায়। আমাদের সময়টা যেন মূল্যায়িত হয়, সময়কে যেন মূল্যায়ন করতে পারি, এটা হলো আমার প্রথম নম্বর অনুরোধ। আমি কি বোঝাতে পেরেছি? সময়ের গুরুত্ব দেবেন। দুই নম্বর কথা হচ্ছে, আমি স্বপ্ন নিয়ে একটা কথা বলবো। আমরা জীবনে যে স্বপ্ন দেখেছি কিন্তু আমরা বাস্তব জীবনে পূরণ করতে পারি নাই, আমরা কি করি জানেন? ওই একই স্বপ্ন আমার সন্তানের মধ্যে দেখার জন্য আমি পাগল হয়ে যাই। ধরেন আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, হতে পারি নাই, আমি চাই আমার ছেলে ডাক্তার হোক। আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছি, আলেম হতে চেয়েছি বা বিভিন্ন, কিন্তু আমার সন্তানকে আমি হতে পারিনি বলে আমার সন্তানকে তাই বানাতে চাই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার স্বপ্ন আপনার সন্তানের উপরে চাপায়ে দেবেন না। আপনাকে খেয়াল করতে হবে আপনার সন্তান কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়টা তার ভালো লাগে, কোন বিষয়টা সুন্দর তার, কোনটাতে সে এক্সপার্ট, কোনটাতে তার আগ্রহ। যদি সেটার সাথে ধর্ম সাংঘর্ষিক না হয়, আপনার ধর্ম যদি সমর্থন করে, আমি অনুরোধ করব আপনার স্বপ্ন চাপিয়ে না দিয়ে আপনার সন্তানের আগ্রহ, তার পারদর্শিতাকে আপনি গুরুত্ব দিয়ে তাকে বড় করতে চেষ্টা করুন। আপনার সন্তান সত্যিই বড় হবে। আর সব অভিভাবককে একটা কথা বলি, জীবনে আপনার সন্তান যাই হোক, একটা টার্গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার সন্তান যেন ভালো মানুষ হয়। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি 3 নম্বর যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই কিন্তু ফ্যামিলিতে বাস করি। ফ্যামিলি হচ্ছে সমাজের সবচেয়ে দর্পণ। ফ্যামিলি মানে কি? ফ্যামিলি মানে কি? আচ্ছা, ফ্যামিলির প্রথম বর্ণ হলো এফ। এফ মানে হলো ফাদার। ফ্যামিলির দ্বিতীয় বর্ণ হলো এ, এন্ড, ফাদার এন্ড। ফ্যামিলির তৃতীয় বর্ণ হলো এম, মাদার, ফাদার এন্ড মাদার। ফ্যামিলির চতুর্থ বর্ণ হচ্ছে আই, মানে আমি। ফ্যামিলির পঞ্চম বর্ণ হচ্ছে এল, লাভ। ফ্যামিলির শেষ বর্ণ হচ্ছে ওয়াই, ইউ। এক জায়গায় করলে হয় ফাদার এন্ড মাদার আই লাভ ইউ, ফাদার এন্ড মাদার আই লাভ ইউ। বাবা মা, আমি তোমাকে ভালোবাসি। তাহলে বাবা মাকে ভালোবাসাই যদি ফ্যামিলি হয়ে থাকে, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন কিনা। যদি বাসেন, আপনার সন্তান আপনাকে বাসবে।
আপনি আপনার শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো মূল্যায়ন করেন কিনা এটার উপরে নির্ভর করবে আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে কিনা। অতএব আমরা আপনারা যেন ফ্যামিলি হতে শিখি। আমি কথা বুঝাতে পেরেছি? সন্তানকে মানুষ করতে চান, শুধু স্কুল আপনার সন্তানকে করতে পারবে না, আমাদেরকে ফ্যামিলি হতে হবে। আমার পরবর্তী পরামর্শ বলেন, পরবর্তী অনুরোধ বলেন, আপনি যদি হালাল রুজি উপার্জন করেন অথবা আপনার স্বামী যদি হালাল রুজি উপার্জন করে, মনে রাখুন আপনার সন্তান মানুষ হবে। কারণ আপনার সন্তান যদি অনুভব করতে পারে কোনো একদিন যে আমার বাবা চাকরি করে বেতন পায় 20,000, কিন্তু আমাদের পেছনে খরচ হয় 60,000, বাকি টাকা আসে কোথা থেকে, এটা আপনার সন্তানের মেমোরিতে যদি ঢুকে যায় আর এটা যদি সে নেগেটিভ দিকে নেয়, তিনিও যদি নেগেটিভ শিখতে থাকে, আপনার সন্তান কোশ্চিনকালেও মানুষ হবে না। আর আপনার দোয়া আল্লাহর দরবারে সম্ভবত কবুল হবে না, কারণ হারাম খেলে দোয়া কবুল হয় না। আমি কি কথা বুঝাতে পেরেছি? তাহলে আমাদের প্রতিটি অভিভাবকের হালালের উপর একটু গুরুত্ব দিতে হবে। আমি আরেকটা অনুরোধ করব, আপনার সন্তানকে, আমার কথা শেষ দিকে নিয়ে এসেছি, আপনারা কি মনোযোগী? আপনার সন্তানকে আপনি পার্সোনালিটি শিখাবেন। কি শিখাবেন বলেন তো? পার্সোনালিটি, ব্যক্তিত্ব শিখাবেন। এখন বলবেন ব্যক্তিত্বটা কি? একটা উদাহরণ বলি। একদিন বাদশাহ আকবর বীরবল্লভকে বলেছিল, বীরবল্লভ আজকে খেতে বসেছি, কিসের তরকারি, এত মজা এত মজা। বীরবল্লভ বলল, হুজুর দেখতে পাচ্ছেন না? যাহা বলো এটা তো বেগুনের তরকারি। বাহ, বেগুন এত স্বাদ। বীরবল্লভ বলল, হুজুর কি বলেন? বেগুন এত ভালো এত ভালো, বেগুন খাইলে চুলকানি হয় না, আলসার হয় না, গ্যাস হয় না, কষ্ট হয় না, বেগুনি খেলে জীবনে উন্নতি হয়, রাজ্যের পর রাজ্য দখল হয়, কিয়ামতে আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন তাদেরকে বেগুন ভর্তা করে প্রথম খাওয়াবেন। বাদশাহ আকবর জনমের মতো বেগুন খাইল, রাত্রে ডায়রিয়া হয়ে গেছে, চুলকানি। পরের দিন বীরবল্লভকে ডেকে বলল, বীরবল্লভ বেগুন এত খারাপ? বীরবল্লভ বলেছি যাবে না, বেগুন খেলে চুলকানি হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, নানান ধরনের রোগ হয়, রাজ্য হারায় যায়, এমনকি আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে বেগুন ভর্তা করে খাওয়াবেন। বলল, বীরবল্লভ তুমি বলো কি? গতকালকে বেগুনের এত প্রশংসা, আজকে বেগুনের এত দুর্নাম, কারণটা কি? জাহাপনা, আমি তো বেগুনের চাকরি করি না, আমি চাকরি করি বাদশাহ আকবরের। আপনি ভালো বলেছেন, আমি জান্নাত পর্যন্ত নিয়ে গেছি বেগুনকে। আপনি খারাপ বলেছেন, আমি জাহান্নাম পর্যন্ত বেগুনকে নিয়ে গেছি। আপনি যদি বলেন সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, আমি তাই বলবো, কারণ আমি আপনার চাকরি করি। তো আপনার সন্তানকে আপনি ব্যক্তিত্ব শিখাবেন, বীরবল্লভ পালাবেন না। আপনার স্বপ্ন হবে আপনার সন্তান সঠিক সিদ্ধান্তের উপরে অটল থাকবে, অটুট থাকবে, দৃঢ় থাকবে, জীবনের যে কোনো প্রেক্ষাপটে এমন সন্তান গড়ে তুলুন, সেই সন্তান ব্যবসা করুক, চাকরি করুক, দেশে থাকুক, বিদেশে থাকুক, কৃষি কাজ করুক, ফার্মে কাজ করুক, যা ইচ্ছে করুক, সন্তান মানুষ হোক, ব্যক্তিত্ববান হোক। আমি এর ছোট্ট দুটো কথা বলি, কথার টানবো ইতি। আসলে কাটাতে চাচ্ছি ভীতি, হারাতে চাচ্ছি ক্রিয়েটিভ মডেল স্কুলের প্রতি প্রীতি। আজকে আমার এই কথা আপনার জন্য যেন হয়ে যায় স্মৃতি। মানতে হবে ধর্মীয় রীতি এবং নীতি যথারীতি। আমার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে রাখুন, আপনার সন্তানকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ, আপনার সন্তানকে ছোট্ট থেকে ধর্ম শিক্ষা দেন। বিশ্বাস করেন, ঐশী নামের একটা মেয়ে তার বাবা মাকে জবাই করেছে, জবাই। ধর্মীয় অনুভূতি ছিল না, বাবা মা বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, ধর্মীয় অনুভূতি নাই। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই গড়ে তোলেন ধর্ম শিক্ষার উপরে। আপনি ইংরেজি বাংলা যত কিছু পড়ান, সাথে ধর্মটা রাখেন। আমি কি বুঝাতে পেরেছি? আপনার সন্তানকে বুঝান
যে সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ যদি চান আমাদের পরিবার, আমাদের জীবন, তোমার জীবন মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারেন। আল্লাহর প্রতি ভয় দেখান, ভয় শেখান, আল্লাহর প্রতি ভালোবাসা শেখান। আপনি নিজে নামাজ পড়েন, ডেকে নিয়ে এসে নামাজে দাঁড় করান। আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, সন্তানকে পাশে বসিয়ে কোরআন তেলাওয়াতে উৎসাহিত করেন। আপনার সন্তান কোনদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই বাংলাদেশ থেকে বৃদ্ধাশ্রম আজীবনের জন্য চলে যাবে যদি প্রত্যেকটি সন্তান ধর্ম শিখতে শুরু করে। এবার শেষ কথা, এই ক্রিয়েটিভ মডেল স্কুলে আমি যতটুকু জেনেছি, এবং আমিনুল সাহেব বললেন যে এই অঞ্চলের মধ্যে ভালো ফলাফলের দিক থেকে এই স্কুলটাও অবস্থান করে, সেই স্কুলটা আরো সুন্দর হতে পারে, গ্লোরিফাইড হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, এই স্কুলটা গ্লোরিফাইড হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা শিক্ষকদের চেয়েও আমার কাছে কেন যেন মনে হয় অভিভাবকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা উদাহরণ ভালো করে বুঝবেন। বিশাল এক সমুদ্র, শেষ কথা বুঝবেন একটু। বিশাল এক সমুদ্র, সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজ যাচ্ছে। সেই জাহাজ থেকে একটা বাচ্চা ছেলে সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। লোকেরা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ নামে না। হঠাৎ করে ঝাঁপ দিয়ে একজন পানিতে পড়ে বাচ্চাটাকে তুলে জাহাজে নিয়ে এলো। লোকেরা প্রশংসা করছে, ওয়াও কি ভালো মানুষ, নিজের জীবনকে বাজি রেখে সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউয়ের সাথে যুদ্ধ করে বাচ্চাকে তুলে জাহাজে নিয়ে এলো, কি ভালো মানুষ, কি ভালো মানুষ। লোকটা বললো, মিয়া প্রশংসা করা বাদ দাও, আগে বলো আবার ধাক্কা দিছে কে? তার মানে লোকটা একা নামে নাই। তাহলে বোঝা গেল, শিক্ষা যদি হয় সমুদ্রের নাম, ক্রিয়েটিভ মডেল স্কুল হচ্ছে একটি জাহাজের নাম। আপনার সন্তান সেখানে যাত্রী। আপনার সন্তানকে শিক্ষার সমুদ্রে ধাক্কা দেবে ক্রিয়েটিভ মডেল স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীরা, তারা ধাক্কা দেবে। কিন্তু ওই শিক্ষার সমুদ্রে পড়ে উতাল পাতাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে আবার জাহাজে কামব্যাক করা, সফলতায় কামব্যাক করা তখন সম্ভব যখন আপনার সন্তানকে আপনি যুদ্ধ করতে শেখাবেন। শুধু ধাক্কার কাজটা শিক্ষক দেবে, আর আপনার আপনার সন্তানকে সফলতায় তুলে নিয়ে আসবেন। অতএব নিজেদেরকে পরিবর্তন করুন, নিজেদেরকে পরিবর্তন করুন, নিজেদেরকে পরিবর্তন করুন। সন্তানকে নিয়মিত ক্লাসে পাঠানো, শিক্ষকদের সাথে আন্তরিকতা, ভালো ব্যবহার, ভালো আচরণ, এবং আপনি অন্তত এই স্কুল যদি সত্যি ভালো হয়, আপনি অন্তত আজকে এই অভিভাবক সমাবেশের থেকে যদি বিন্দু পরিমাণ ভালো পেয়ে থাকেন, 10 জন অভিভাবককে জানান ওই স্কুলটা ভালো, ওই স্কুলটা ভালো। স্টুডেন্ট সংখ্যা যখন বাড়বে, শিক্ষকদের পড়ানোর মান আরো বাড়বে। আমি আশা করি আপনাদেরকে আমি কিছু কথা বোঝাতে পেরেছি। যদি আমার কথার মধ্যে খারাপ লেগে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের সবার জীবন হোক শিশির জাত গোলাপ কুড়ির মতো অনিন্দ সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।